গ্রামে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন 3 ব্যক্তির সমস্যার সমস্ত গ্রামবাসী। পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া চিপিদা অঞ্চলের প্যাডরা গ্রামে ঢোকার রাস্তায় খুঁটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন গ্রামের 3 বাসিন্দা নির্মল মাহাতো, নীলকমল মাহাতো ও সলাবত মাহাতো। তাদের দাবি, বর্তমানে যে রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করে সেটি তাদের রায়তি সম্পত্তি। ওটি তাদের ব্যক্তিগত মালিকানার জমি হয়, তারা সেখানে খুঁটি পুঁতে নিজেদের জায়গায় দখল রেখেছেন। রাস্তা বন্ধ হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। গ্রামের স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী সহ সমস্ত গ্রামবাসী চরম অসুবিধার সম্মুখীন হয়েছে। রাস্তায় এই সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে ব্লক প্রশাসন, জেলা পরিষদ সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েছেন। তারপরে সমস্যা সমাধানের জন্য বুধবার প্যাডরা গ্রামে প্রশাসনের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। তারা ওই জায়গাটি পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা জানান, সরকারিভাবে যেটি রাস্তা সেই স্থানে মন্দির বাড়ি নির্মাণ করা হয়েছে। বর্তমানে যেটি রাস্তা হিসেবে রয়েছে সেটি রায়টি সম্পত্তি। তারা প্রাথমিকভাবে বিষয়টি পরিদর্শন করার পর কর্তৃপক্ষকে জানাবেন। তারপরে আগামী দিনে স্থায়ী সমাধানের চেষ্টা করবে প্রশাসন। তবে এখনও এই রাস্তার সমস্যার সমাধান না হয় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা। আপনি তো বেড়া দিয়েছেন, যে পুরনো রাস্তা পাবলিক প্রেজেন্ট করেছে, তো আপনি কিসের ভিত্তিতে এই বেড়া দিয়েছেন? এটা আমাদের নিজস্ব জায়গা, তার ভিত্তিতে। আপনারা নাপ করিয়েছিলেন? হ্যাঁ, নাপ করে। কোনো পাথর দেখা গেল না, কি বলবেন এই বিষয়ে? পাথর বলে রাস্তার মাঝে ওই জন্য ওই যে খুঁটি গাড়ি দেওয়া হয়েছে। আপনার নাম? সলাবত মাহাতো। প্রথমেই বলি, আমরা 1608 প্লট দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতাম। আমরা কিন্তু নিজেরাও জানতাম না যে আমাদের রাস্তা কোন দিকে বা কী হ্যান, বুঝতে পারলেন? আমরা কোনো দিকে আমরা জানতাম না। আমরা 1608 প্লটটা দিয়ে নামপাড়া বলুন, উপরপাড়া বলুন, সব ওইটা দিয়ে যাওয়া আসা করতাম। এখন ব্যাপার হচ্ছে যে দেখলেন তো যে খুঁটি গাড়া আছে, হ্যাঁ, তো খুঁটি গাড়া থাকার ফলে আমাদের সব থেকে যেটা অসুবিধা হচ্ছে, আমি কিন্তু পেশাতে একজন ডাক্তার। কারা গাড়িছে এই খুঁটি? আপনার সোলোয়ানার তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে নির্মল মাহাতো, নীলকমল মাহাতো, সলাবত মাহাতো, পিতা শিবনারায়ণ মাহাতো, সেটাই বেশিসেই আমরা সোলোয়ানার তরফ থেকে প্রত্যেককে জানানো হয়েছে। বিএলআরও সাহেবকে, সভাপতি ম্যাডামকে, ভূমি কর্মাধ্যক্ষকে, ওসি টামনা, তারপরে সভাধিপতি পুরুলিয়া, এসডিও। এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি? এখনো পর্যন্ত কোনো সমাধান করতে পারে। আজকেই আমাদের এসছেন আরও সাহেব এবং আমিন সাহেব। কতদিন ধরে এই আটক আছে? আটক প্রায় মাসখানেকের উপর দিকে হলো। এখন আপনারা ডেলিভারি পেশেন্ট থেকে শুরু করে কীভাবে নিয়ে যাচ্ছেন? ওই তো ওখান থেকে গ্রাম থেকে বাড়ি করছে, বাড়ি করার পর এখানে তুলছি। আপনার নাম? আমার নাম ডাক্তার অশ্বিনী কুমার মাহাতো। দেখলাম একটা মাস পিটিশনের ভিত্তিতে আমরা আজকে একটা এখানে মেজারমেন্টে এসেছি। ঢুকে দেখছি এখানে কিছুগুলো খুঁটি দেওয়া আছে রাস্তার মুখে। তো রাস্তা ওনারা 1608 নম্বর যেটা প্লট নাম্বার, সেইটার ভিত্তিতে ওনারা অভিযোগ করছেন যে এটা ওনাদের জায়গা বা যাই হোক। দেখে যে খুঁটি পোতা আছে, আমরা তো মেজারমেন্ট করলাম, মোটামুটি চিহ্নিতকরণ একটা যে রাস্তা আছে পুরোনো রাস্তা নকশাতে, সেখানে একটা কালী মন্দির হয়ে আছে যা দেখতে পেলাম। এরপরে আমরা আরেকটা দিন করব যেখানে মেজারমেন্টের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন, আরও আমাদের বিএলআরও স্যার থাকবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএলআর স্যার, বিডিও স্যার থাকবেন, এবং সেই সময় একটা মেজারমেন্ট হয়ে যাবে কোথায়, এবং দেখবো কার কতটা কী পরিমাণে হয়ে আছে। এই সময় যা দেখে আপনারা আজকে তাহলে পাথর গাড়ছেন না, আজকে মেজারমেন্টে আমরা বুঝলাম আমাদেরকে যেহেতু 1608 নম্বরে শুধু আসার জন্য এবং যে ভিত্তিতে কেসের ভিত্তিতে আমরা এসেছি 1608 নম্বর প্লট, সেইটা আমরা দেখে গেলাম, মেজারমেন্ট করলাম। রাস্তাটা কার কতটা আছে, কী হয়েছে, কতটা পরিমাণ, সেটা একটা ডেট করে আবার একদিন আসবো। এই রাস্তার সমাধান কতদিনের মধ্যে আপনারা করছেন? আমি আজকে রিপোর্টটা দিই, দেখি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেদিন ডেট ঠিক করবেন সেদিনে আমরা আবার আসবো। আপনার নাম? বিপ্লব কুমার মাহাতো, আরআই, ভান্ডারপুয়াড়া জিপি, ভান্ডারপুয়াড়া চিপিদা জিপি। পুরুলিয়া থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।